আজ আমি মালিশ করে ফিরে এসেছি বিদায় তোমরা সবাই সোনার চালন খানা নিয়ে আমাকে বরণে করার জন্য এগিয়ে গিয়েছো। আর এই গৃহে যে তোমার সোনামা রয়েছে, এই তোমার সোনামাকে তো আমি দেখতে পেলাম। আজ তুমি তো জানো আমাদের শাশুড়ি মা বড় অভিমানী, এত অন্তর্মহলে আমাদের শ্বশুর মা বড় অভিমান করে রয়েছে। ও তাই নাকি? ঠিক আছে মধুমা, ঠিক আছে, অতি শীঘ্রে সোনার চালন খানা নিয়ে যাও। আর তোমার শাশুড়ি মাকে আমার নিকটে আসতে বলো মধুমা, আমার নিকটে আসতে। আজ তুমি দেখো না আমরা যাবো অন্তর মহলে, আর শাশুড়ি মাকে পাঠাবো বাবা সকালে। বলি গো শাশুড়ি মা, শালিকা, আজ 12 বছর পরে বাড়ি থেকে ফিরে এসেছো, তাই তোমার প্রণাম। ঠিক আছে শালিকা, ঠিক আছে, তোমার প্রণাম পেয়েছি। বলে গো শালিকা, আমি যখন এই শিবে মালঞ্চ ভবনে গিয়েছিলাম, এই চম্পক নগরে দায়িত্ব তোমাকে দিয়ে গেছিলাম, তুমি কি বলতে পারো এই চম্পক নগরে প্রজা করে এখন তারা কেমন রয়েছে? আজ তুমি চাপটা রেখে সব দায়িত্ব তুমি আমায় দিয়ে গেছো। আজ তুমি যে আমার দায়িত্ব পালন করেছিলে, আমি সেই তেমনই করে সেই চাপটা রেখে দায়িত্ব পালন করে গেছি। তোমার কথা শুনে আমি বড় ধন্য হয়েছি শালিকা, আজ আমি বড়ই। আজ তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা করে আছে শালিকা, আজ এমন কি আমার কাছে জিজ্ঞাসা করা রয়েছে বলো? আজ তুমি বাড়ি বাচ্চার পরে বাড়িতে থেকে সেখানে তুমি কি করেছো? ও আমি এমনই কি সিদ্ধি লাভ করি, আমি চম্পক নগরে এসেছি, আমার অর্ধাঙ্গিনী খোলার জন্য বড় আতুল হয়ে রয়েছে। তবে শোনো শালিকা, আমি গেছি সেই গুরু বাবার মন্দিরে, তার কাছে ভালোবাসা করে একটা মাত্র পেয়েছি আমি, ওই মহামন্ত্র, ওই এক কুঞ্চে, ওই অমৃত আমি চম্পক। মহামন্ত্র এক কুঞ্চিত বন্ধ সেটা দিয়ে কি হবে জানো? এই চম্পক নগরী কেউ যদি অকালে মৃত্যু গ্রহণ করে, এই মহামন্ত্র এক কুঞ্চিত বল দিয়ে তাকে যে সেই আচ্ছা তাতে করে আজ থেকে আমাদের এই যাত্রা না করে ওখানে করে মৃত্যুবরণ করবে না। হ্যাঁ শালিকা, হ্যাঁ তুমি সবাই বলেছো, আর কেউ কালে মৃত্যুবরণ করবে না শালিকা, করবে না। বলো সুন্দর করে তুমি বাড়িতে গিয়েছো, তোমার একটা হাতে কোনো লাঠি দেখি, আজ তুমি লাঠি দেখি। এই লাঠি তুমি দেখতেছো শালিকা, এই লাঠি আমি এই গুরুদেবের মন্দির থেকে আসার সময় সেই মা মহামায়ার সাথে দর্শনে পাই, তার কাছে আমি গোটা ভিক্ষা করে এই একটা মাত্র ওই হাতারে দর্শি লাঠিখানা আমি যে তার মায়ের কাছে আজ তুমি লাঠি বলতে পারো প্রভু, এই লাঠি আমার কি কাজে আসবে? এই লাঠি দিয়ে একটা মাত্র এই চম্পক নগরে ওই ব্রহ্মা বিষ্ণু এই চম্পক নগরে অন্য কোনো দেবী দেবীর পুজো হবে না শালিকা, অন্য কোনো দেবী দেবীর পুজো হবে না। আজ তোমার অনেক কিছু বাড়ি
সেই গুরু বাবার মধ্যে আজ আমরা একই সাথে একই সুরে সেই গুরুদেবকে শ্রবণ করবো। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। তুমি আমায় অপমান করেছো, এর জন্য আজ আমি তোমাকে অভিশাপ। শুনতে পাচ্ছ না? আজ জানি না আমার যাত্রা করে কি হচ্ছে চলেছে। কোন নারী আমার বিপদে পড়েছে, তার করে দাদা দাদা বলে ডাকছে। আমি কলকাতাতে শুনেছি, এখানে আমার জন্ম করি। কে আমাদের বিপদে পড়ে শুনে আমায় দাদা বলে রাখছিস? বেশ, তবে একটিবার সামনে চলে তোমারে বন্দি পাতে পেয়েছি, আর এই কথা থেকে এসেছো নারীকে নামে তোমার হয়, আর এই বিপদে বলে কেন তুমি ওই দাদা বলে ওই যাচ্ছ আমার? তুমি আজকে আমাকে চিনতে পারোনি দাদা? তাই দেখো ওই যে তোমার ভোলানাথ রয়েছে না, তার কন্যা আমি ওই ফাইনাল
আর এই কল্যাণ ছেলেদের যে মহাদেব রয়েছে এই তার কন্যা পদ্মা দেবী আর জগন্নাথ এসেছে আমার তার আগে বলো না দাদা, সে কথাটা আমি ভয়ে বলবো, ওনা নির্ভয়ে বলবো। তুমি আমার দাদা বলে দেখেছি তার কিছু বলিনি আপনি কিছু আমার নির্ভয়ে বললেন বলে আরে ভয়ে আমার কাছে পুষ্প সেই কৈলাসপুর থেকে আমার মনে এসেছে আজ এই চন্দ্রপতির বড়ই সৌভাগ্য। আরে মনে আমি যে তোমায় পুজো দিব তুমি কি বলতে পারো এই চন্দ্রপতি তোমায় পুজো করলে এই চন্দ্রপতির কি জয়লাভ হতে পারে? তুমি আমার সামনে পূজা করো, তোমার এমন কি লাভ হবে জানো দাদা? ওরা দহা দহা এ চান্দুরা মর করনা ফুলাইয়া রে পানি আর ধনা ধনা উজ্জ্বল করব তোর কথা। আমি এখনই আমার লেঙ্গাকে ডেকে তোর পুজোর আয়োজন করতেছি। কোথায় কোথায় ভাই লেঙ্গা? পাগল কোথাকার। আরে আমি তোমাকে দেখেছি তুমি নিচে পড়ে রয়েছো। আচ্ছা 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 আরে লেঙ্গা আরে কৈলাসপুর থেকে আমার গুরুদেবের কন্যা আজ এই পদ্মা দেবী আমারই আরে ভাইয়ের বাড়িতে মনে আসতে আরে পাগল কোথাকার ভাইয়ের বাড়িতে মনে আসতে পারবে না? আরে লেঙ্গা আরে বলো পদ্মা দেবী তুই সিংহাসনে বসে বলো হ্যাঁ, তবে আমার পুজো করে রাখতে পারবে দাদা। তা আমার পুজো করতে হলে ওই যে তোমার হাতে হাতাল দর্শন রয়েছে, সেই হাতাল দর্শন তো আড়ালে রাখতে হবে দাদা। আমি জানি আমার মনে হেতাল দোষে রাজি রেখে মরণ ভয় পাচ্ছে এই কিছু করে ফেলো তুমি এই হেতাল দোষ এইটা দেখি বাবা যারা এইটা দেখি এইটা আমার
তুমি আমার এই তুমি না করো। এই যে নরনাথ রয়েছে দাদা, এই নরনাথকে কেউ আমার জন্য পুষ্পাঞ্জলি করো। চন্দ্রপতি তোমায় পুজো না করি এই সব পবিত্র প্রজাপতি কেউ পুজো করবে না। আর কখনো তুমি সে পুজো করতে পারবে না। আর কখনো দেবী তো লাভ করি ওই তুমি আসনে বসে তোমাকে নল্লোক কেউ পুজো করবে না রে বলি কেউ পুজো আমার সেই সিংহাসনে আর দাদা আগের মতো অপমান করবে না। আমি তোমায় কথা দিয়েছি আর আসল মানে এটা নাচিয়ে আমি পেট সবাই কুইতে না কইতে বসি আরে বন্টিকে হোমওয়ার্ক এই সম্পর্ক আমরা প্রজাপতি সবাই দেখতে পাবি। এই চন্দ্রপতি তারে বন্টিকে পুজো না দিয়ে এই সম্পর্ক থেকে কিভাবে বিদায় করে দিচ্ছে সবাই দেখতে পাবে। আর দাদা এবারে তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমার গায়ে হাত তার চশমা এই এই চম্পকনগর থেকে আমি দুটো পাখানি দেখি যতক্ষণ তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি করবে না ততক্ষণ আমি তোমার মহল ত্যাগ করব না। তুই যাইলে দুই ভাই আমাকে করি না করি না মাথা ঠান্ডা করি না কিন্তু গরম করি না এই লেঙ্গা এই আমার বোন আমার কাছে পুজো না দেওয়া পর্যন্ত যাবে না। যাও তুমি দরজায় থাকবে, আমি এবার সুন্দর করে তাকে পুজো দিয়ে এই চম্পকনগর থেকে বিদায় করে দিব। বিদায় করে দিচ্ছি। তুমি আমাকে বড় অহংকার দেখাচ্ছ তাই না দাদা? তুমি আমার কাছে শোনো। ওই আহাত তাই আহাত সব দিন বাকি দাদা নাকি ভয় করো। আজকে কিবা হাসো কিবা কান্দো দাদা কিবাই করো কি আজকে থেকে তোমার পথের দাদা আমি হলাম। এই পৃথিবীটা জন্ম নিয়েছে তাও আমার এই চম্পকনগরে আসতে সে হলো আমার গুরুদেবের কন্যা পদ্মা। চম্পকনগরে কিভাবে
কষ্ট হয়ে যায় ও দাদা ওই ছিলাম আমি একদম এখানে কিছু পাবার দিন হ্যাঁ দিদা এ দাদা মারা তো ঘুরা হইলি ভাবি একদম মাইয়া গেল না দুই ভাই আমার জীবন ওই দাদা মাথা খারাপ মুই ধরি ফেলাই তুই পিটা মুই বলা হ্যাঁ ও তুমি ধরে ফেলেছো মাথা খারাপ। এবার তুমি কি করবে ওই একা তখন হাতি ধরিয়া ওই কি মাংনা এক ছাড়ি দি আর নেতার পেতার করে খেলা দেখা না ও তুমি খেলা ও, দেখাবে খেলা দেখাবে। আচ্ছা আচ্ছা কি আগে যে তোমার আমার কথা মনে হলো মাথা খারাপ তাকে কি বলে না ও হ্যাঁ দেখা হ্যাঁ পাশে না যাবা হ্যাঁ দেখাইতে হয় হ্যাঁ হাটে বাজারে গিয়ে কিছু গান বাজনা করে মজা ওইটা তো একটু বলো কথা আছে 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 হ্যাঁ আচ্ছা আগে তো ঢুকিয়া ধরছি হ্যাঁ ঢুকিয়া ধরছি মজমাটা লাগে হ্যাঁ দেখি এই মাস্টারদা মশলাটা একটু লাগাইছ তো মোহাম্মদ হাসান ও তুই করেছিস না তোকে বম পাছাল নাই দেখো দেখি পাছিলা দিলি কেন আছে বাস মাথা দিয়ে চলে আস্তে আস্তে করে আস্তে আস্তে লিখতে যাচ্ছে ও নেদার বেদার করছি মুই ও তাই নাকি? মাথা খারাপ ভাই ছাড় দাদা আচ্ছা না কাম করিস না এটা সিবি ধরিস তুই খালি দাঁড় বস এ দাদা দে মাথা লাগা আমার মাথা আমি আরে মাথাটা আগে দে আমার মাথা দেখো আমি সদাগর মাথাটা দিবে বলো হরি হরি বল মারা তো কথা হলো রে এরা তো কথা কল লাগা পিনারি করে ফাট কাটি দিবে আল্লাহ এ দাদা ওই তোর মাথাটা লগাইলে পদ্মার মাথা লাগে ও বলতে থাকলে না তুলো আমি পদ্মার মাথা খেয়ে হ্যাঁ ওরা দি 12 বছর লাগে আচ্ছা ঠিক আছে 12 বন্ধু পাড়া পদ্মার মাংসা কেটেছি পদ্মার মাথা কেটে ফেলেছি ওইটা তো কোন কেটে তোমার মাথা খারাপ তুই কোনটা নিব কলা আচ্ছা কোনটা দিলে তুমি তুই আগাটা নে কারণ তোর যদি তুই যদি কথা কর তোর যদি ধর্ষণ করতে তোকে করো কেন আমি বেঁচে থাকি? আচ্ছা, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ওই দাদা তুই নিবদা কদিন হবো রে এই যে কথা বললে কত জানিস ও কোন বলে দাদা তুই তো সিপি ধরি এই যে কেঙ্গরি ধরিছে তুই যে সারিয়া বদা তুই তো ভয় খাইতে মোক কবাল না আমি ভয় খেয়েছি তাই না? আরে তুমি যে তাকে কিভাবে ধরেছো হ্যাঁ। একটু এগিয়ে করে আমাকে দেখো ও মাথা দেখা দেখা পারো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রে হ্যাঁ রে হ্যাঁ কাজ পাতি দাদা পাতিল আর ফসল দিল রে এ বাবু পাতিছিস এ দাদা এটা তো কাণ্ড হইছে রে ঠাকুর গাছের দেখা যাচ্ছে
এখনই লাভ দিয়েছো ওই ছিদ্র দিয়ে মনসা চলে গেছে তাই বেশি বিলম্ব না করে ওই ক্যানমুড়ি কানে ঠান্ডি ভাতারি সে বড় হয়ে যাবে সে বড় ছলনামি তাই বেশি বিলম্ব না করে এখনই যাবো আমরা সেই ওই গুরু বাবা কেন রে কেন তা তোর কথা তো দাও তোর এত বিষয় আছে তুই কেন আছিস রে ওই কন্টাক্ট করে ছোকা হ্যাঁ আর কিসে আর তোর মানে ধরুন তো লাউন বাবা আমি পাগল দেওয়ানা হয়েছি